আছে, ফাইন। তো এই তো আমাদের প্রিমিয়ার প্রো ইন্টারফেস সম্বন্ধে তো ধারণা হয়েছে, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে, ফাইন। তারপর আমরা এখন যে কাজটা করব, এখান থেকে আমরা কিছু ফুটেজ যদি আমরা নেই, ধরেন এখান থেকে এই একটা, দুইটা, আরও কি আছে এখানে ফুটেজ, ওকে, আর একটা ধরেন আমরা দুইটাই নিতে পারি, কোনো সমস্যা নেই, আমরা দুইটাই নিলাম, দুইটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা এখানে ছেড়ে দিলাম, তাই না? করার পর জি। এখানে একটা কাউবয় নামে একটা আছে, আর একটা হলো 6B আছে, ওকে। তো এখানে কাউবয় নামে যেটা আছে এটাকে যদি আমি এইভাবে আগে আমাকে এই টাইমলাইনে আনার জন্য কি করতে হবে বলেন তো? ওখানে ধরে ড্রাগ ড্রাগ করে এখানে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ছেড়ে দিলে কি হয়? একটা সিকোয়েন্স তৈরি হয়, সিকোয়েন্স তৈরি সিকোয়েন্স, হবে। ওকে। এই সিকোয়েন্স তৈরি না হলে কিন্তু আপনার হবে না, এইভাবে করতে পারি, বা আমরা এই জায়গা থেকে নিউ সিকোয়েন্স ফর ক্লিপ, ওকে, এইভাবে করতে পারি। তো এই অনুযায়ী আমার এই ফুটেজ অনুযায়ী আমার একটা সিকোয়েন্স মেক হবে। দেখেন আমার জি। এখানে একটা সিকোয়েন্স আমার একটা মেক হয়েছে, হ্যাঁ। তো সিকোয়েন্সটা মেক হয়েছে ভালো। একটু যদি আমি এখানে দেখি, দুইটাই তো হচ্ছে ছোট বড় নাই, ওকে, ফুটেজ দুইটাই একই রকম। আমরা যদি এখান থেকে কম বেশি ফুটেজ হলে ভালো হয়, তাহলে আপনাকে বোঝাইতে সুবিধা হবে। ধরেন একটু, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো দেখেন এই জায়গায় আমি কিন্তু কাউবয় নামে আমি একটা কি করছি, আমি একটা কিন্তু এখানে একটা ফুটেজ নিয়েছি। আপনি কথা শুনতে পাচ্ছেন না আমার? হ্যাঁ ভাই, শুনছি। ওকে, এখানে আমি একটা কাউবয় নামে আমি একটা, আমরা একটা ফুটেজ নিলাম, কেমন, একটু, জি। ওকে। দেখেন এখানে এটা নেওয়ার পর এখানে কিন্তু আমার এই যে একটা, দুইটা, তিনটা, দেখেন এখানে আমার কি আছে, আমার তিনটা কিন্তু এখানে আমার ফুটেজ আছে, হ্যাঁ। একটা হচ্ছে আমার কাবই অনুযায়ী হয়েছে, ওকে। তো এখানে 1 2 3, তো তিনটা তিন রকম, ফাইন, কোনো সমস্যা নাই। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, যে অনেক সময় আমরা যখন কাজ করি, আমরা যখন কাজ করি এগুলোকে ফোল্ডার আকারে আমরা রাখতে হয়। কেন রাখতে হয়? কারণ হচ্ছে আপনি দেখা যাবে যে অনেক ফুটেজ নিয়ে কাজ করতেছেন, কারণ এখানে অনেকগুলো যদি ফুটেজ হয়, ধরেন এখানে আপনার 50-60টা ফুটেজ হয়ে গেছে, হ্যাঁ। তো এখানে যখন 50-60টা ফুটেজ হয়ে যায়, তখন আমাদের কিন্তু মানে কোন ফুটেজে কোনটা রাখছি বা না রাখছি সেটা কিন্তু আমাদের বুঝতে একটু ঝামেলা মনে হয়, হ্যাঁ, প্রবলেম মনে হয়। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, যে যেমন ধরেন গিয়ে যদি আমাদের 50-60টা হয়, আমরা 10টা ফুটেজ করে, যেগুলো যেভাবে আর কি সিকোয়েন্স মেনটেন করে, যে কোনটার পরে কোনটা এরকম সিকোয়েন্স মেনটেন্স করে, যে 1 থেকে 10, এই 10টা আমি একটা ফোল্ডার করে রাখবো। আবার আরেকটা 1 থেকে 10 এরকম ফোল্ডার ফোল্ডার করে রাখলে কি হবে, তাহলে আপনার ওই 10টায় একটা ফোল্ডারের মধ্যে করে বের হলে আপনি ওইগুলোতে কাজ করতে পারবেন, মানে আপনি অ্যারেঞ্জ করে রাখতে পারবেন, ফাইলটাকে ম্যানেজ করে রাখতে পারবেন। সেক্ষেত্রে আমরা এটা কীভাবে, এটাকে আমরা মানে ফোল্ডার করব যদি আমরা দেখি, দেখেন এই যে এটা এবং এখানে এটা, ওকে। আমরা এই যে দুইটা বা এই যে, হ্যাঁ, এই দুইটাকে বা এই যে এটাকে সহই ধরি, আমরা এই তিনটাকে আমরা সিলেক্ট করছি, ক্লিয়ার? সিলেক্ট করার পর এই জায়গায় দেখেন নিউ বিন নামে একটা অপশন আছে। নিউ বিন মানে হচ্ছে ফোল্ডার। এই নিউ বিন নামে যেটা আসছে, চাইলে আপনি আপনার মতো করে নতুন একটা নাম দিতে পারেন। এই জায়গায় আপনি লিখে দিলেই নাম হয়ে যাবে, হ্যাঁ। তো আমি দিলাম না, এই যে ফোল্ডারটা, আমার ফোল্ডারে কিন্তু কিছু নাই, ফাঁকা, ফোল্ডারটা কিন্তু আমার ফাঁকা। যখন আমার এই ফোল্ডারটা ফাঁকা, আপনি একটা কাজ করেন, এখান থেকে এই যে স্পিড অ্যান্ড ডিউরেশন এই জায়গায় নিয়ে এসে ছেড়ে দেন এভাবে, আবার কাউবয় নিয়ে এসে এখানে ছেড়ে দেন, এই যে সিকোয়েন্সটা এনে ছেড়ে দেন। দেখেন এখন এই বিনের মধ্যে আমার কিন্তু এই তিনটা আমার আছে, একটা হচ্ছে স্পিড অ্যান্ড ডিউরেশন, একটা হচ্ছে কাউবয় সিকোয়েন্স, একটা হচ্ছে কাউবয় ফুটেজ। তার মানে আমার এই বিন, এই ফোল্ডার আমি একটা রাখছি।
আরেকটা রাখতে পারেন। আপনি এইভাবে অনেকগুলো ফোল্ডার করে করে যখন রাখবেন তখন কি হবে, এই জায়গাটা আপনার একদম ফ্রি হয়ে যাবে। আপনি যদি কাজগুলো গুছায় রাখেন, ফুটেজগুলো আপনার পেতেও সহজ হবে। ওকে ফাইন। তো এই যে এটা পাওয়ার পর এটাকে আমরা যদি দেখেন, এই যে এই বিনের মধ্যে আমার কিন্তু এই যে 1 2 3টা আছে, তাই না? এই তিনটা যে আছে, এই তিনটার মধ্যে আপনি যদি একটা ডাবল ক্লিক করেন, এই বিনের উপর যদি আপনি একটা ডাবল ক্লিক করেন, দেখেন ডাবল ক্লিক করলাম, দেখেন আপনি যখন বিনের উপর ডাবল ক্লিক করছেন দেখছেন আপনার এই যে দেখেন আমার প্রজেক্ট ফাইল, এই প্রজেক্ট ফাইল থেকে আমি যে বিন নামে যে একটা ফোল্ডার করছিলাম, বিন আর নামই দিছি বিন, আমি আর অন্য কোনো নাম দিই নাই, বিন নামের যে ফোল্ডার করছিলাম সেই ফোল্ডারের ভিতরে এই যে দেখেন আমার 3টা আছে ফাইল। তার মানে কি আপনি এখানে 3টা করে রাখছেন, তাহলে কি আমার দেখেন প্রজেক্ট থেকে আমার বের হয়ে এখান থেকে যখন নিয়ে আসছি আমার কিন্তু এখান থেকে ফুটেজগুলো সহজেই আমি রিঅ্যারেঞ্জ করে করে সুন্দর করে আমি টাইমলাইনে এনে ছেড়ে দিতে পারবো, এবং আমার জন্য এটা সহজ হবে যে কোনো সময় যদি আমার প্রয়োজন হয় যে না আমি এই ফুটেজটাকে আবার ডিলিট করে আমি আবার এই ফুটেজটাকে নিয়ে আসতে চাচ্ছি, তখন কিন্তু খুব সহজে আপনি এটা খুঁজে পাবেন। এক কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের ফাইলগুলোকে ফোল্ডার করব সেটাই হচ্ছে ওয়ে, সুন্দর করে। হ্যাঁ, তারপরে দেখেন এখানে বিনে যদি আপনি আসেন তাহলে আলাদা হয়ে আছে। হ্যাঁ, এখন যদি আপনি চাচ্ছেন না আমি বিন না, আমি একদম বিন থেকে বের হয়ে এসে আমি প্রজেক্টই থাকবো, যদি আপনি মনে করেন যে না আমি এই ফোল্ডারে থাকবো না, তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় একটা ক্লিক করেন, আপনি এই জায়গায় একটা ক্লিক করেন, এই যে দেখছেন উপরের দিকে আছে ব্যাক দেখাচ্ছে, এই জায়গায় ক্লিক করেন, দেখেন আপনি কিন্তু এখান থেকে বের হয়ে জায়গায় চলে আসছেন। আচ্ছা, এখান থেকে এই যে আপনাকে এই জায়গায় নিয়ে আসছে, বাট এখান থেকে আমি একবারই চাচ্ছি, আচ্ছা আমি চাচ্ছি যে এখানে তো আসছি, আমি তো এই যে বিনে একটা আমার দেখেন এখানে বিন কিন্তু একটা ডকুমেন্ট একটা ওপেন হয়েছে এখানে প্রজেক্টের মতো, তাই না? আলাদা করে আমি চাচ্ছি যে এইটা আর দরকার নাই, আমি এটা ক্লোজ করে দিব। তাহলে আপনি এখানে এদিকে 3টা ড্রপ ডাউন আইকন আছে, সবগুলোর মধ্যেই পাবেন। হ্যাঁ, 3টা যে ড্রপ ডাউন আইকন আছে সেই জায়গায় রাইট বাটন আপনি ক্লিক করেন। আপনি যদি রাইট বাটনটা ক্লিক করেন তাহলে এই জায়গায় আপনি দেখেন, এখানে দেখেন এই যে ক্লোজ প্যানেল একটা আছে, আনডক প্যানেল, আপনি যদি আনডক প্যানেল দেন তাহলে দেখবেন কি এটা আলাদাভাবে বের হয়ে আসছে, এই যে ঠিক আছে। আবার যদি আপনি এটা ভিতরের দিকে এই যে এটার সাথে চাপ দেন লাগায় রাখা যাবে, এই যে এই যে এই যে দেখেন আমি এটা বিনটা এই জায়গায় নিয়ে আসছি। আবার যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, ক্লোজ প্যানেল দেন, তাহলে দেখবেন এটা ক্লোজ হয়ে গেছে। ক্লিয়ার? বিনের বিষয়টা বুঝতে পারছেন? বিন মানে হচ্ছে একটা ফোল্ডার, ফোল্ডারে আপনি আপনার ফাইলগুলোকে সুন্দরভাবে রিঅ্যারেঞ্জ করে রাখতে পারবেন। এখন আমার ফোল্ডার থেকে সবগুলোকে বের করে দিব, তাহলে দেখেন ফোল্ডার থেকে আপনি যখন বিনে করছেন না, দেখেন আপনি কিন্তু এটা কিন্তু ফোল্ডারের ভিতর নাই, ফোল্ডার ছাড়া, দেখেন ফোল্ডার থেকে কিন্তু একটু ভিতরের দিকে আছে, তার মানে আপনি বুঝবেন এটা ফোল্ডারের ভিতরে আছে। আপনি সবগুলোকে ধরে আপনি এভাবে একটু ধাক্কা দেন, এই যে এই জায়গায় এনে ছেড়ে দেন, এই যে এইভাবে এই জায়গায় এনে ছেড়ে দেন, ঝামেলা করে গেলে। আচ্ছা, একটা একটা করে নিয়ে আসি আমরা, এই জায়গায় নিয়ে এসে ছেড়ে কেমনটা ওকে, এটা তো হয় না কেন, ওই যে হয়েছে, কিন্তু এটা হচ্ছে গিয়ে আমি যদি এটাকে নিয়ে এসে এই যে জায়গায় ছাড়ি, যদি মাঝখানে, ওকে, আবার যদি এটাকে নিয়ে এসে এখানে ছাড়ি এই যে কোনায়, আবার এটাকে নিয়ে এসে যদি এই যে মাঝখানে ছেড়ে দিই এই জায়গাটায়, হ্যাঁ, বা এই জায়গায় হয় না, এই যে ফাঁকা জায়গাটাই, ঠিক আছে। তাহলে আমার কি হবে, এখন সবগুলো বিন থেকে বের হয়ে আসছে। এখন কিন্তু আমার এটা বিন নামে যে ফোল্ডারটা আছে এটা কিন্তু আমার ফাঁকা, আর সবগুলো আমি বিন থেকে বের করে নিয়ে আসছি। তো এখান থেকে বিন যেটা আছে সেটাকে আমি ডিলিট করে দিই, আমার আর প্রয়োজন নেই, যে এখান থেকে গেলে আপনি ডিলিট করে দিতে পারবেন। ওকে, এই হচ্ছে বিনের বিষয়, যে বিনটা দিয়ে আমরা এটাকে ফোল্ডার করে রাখতে পারবো। ওকে, বিনের পর এই জায়গায় আপনি যদি একটু দেখেন যে এখানে দেখেন এই যে বিভিন্ন কালার আছে, দেখছেন আপনি বিভিন্ন কালার দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে, এই বিভিন্ন কালারটাকে আমরা এটাকে বলি লেভেল, ঠিক আছে, এটাকে আমরা বলি জি লেভেল। তো আপনি দেখেন এইখানে যে কালারটা আপনি দিবেন ফুটেজটা কিন্তু এখানে এই কালারটাই দেখা যাবে,
ওকে, ওই কালারই কনভার্ট হবে।